পৃথিবীতে যত সম্পর্ক আছে তার মধ্যে সবচেয়ে পবিত্র হলো মায়ের ভালোবাসা। আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমি, কারণ আমি আমার কষ্টগুলো কাউকে বোঝাতে পারি না। সবাই বলে ধৈর্য ধরুন, কিন্তু কেউ জানে না ধৈর্যের ভার বইতে বইতে বিচারটা কতটা ক্ষতবিক্ষত হয়েছে। শত্রুর আঘাত সহ্য করা যায়, কিন্তু আপনজনের আঘাতে হৃদয় রক্তাক্ত হয়ে যায়। সত্যি ভালোবাসা তো তার সাথে হয় যাকে ছোঁয়ার চেয়ে বারবার দেখার ইচ্ছে হয়। তোমাকে যেই যা বলুন চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দেবে। কাছাকাছি থাকলে কেউ আপন হয়ে যায় না। নবের কাছে কিন্তু মীর জাফর থাকতো। অভিমান বোঝার সবার সাধ্য নয়। যে নীরবতা বোঝে না সে ভালোবাসাটাও চেনে না। নিচে ভালো তো জগৎ ভালো, এই সম্পূর্ণ ভুল কথা। আজকাল দিনে আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে তত ঠকাবে। মানুষ সেদিন সত্যকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। ব্যস্ত কেউই নয়, তোমাকে যার যতটুকু প্রয়োজন সে তোমাকে ঠিক ততটুকু গুরুত্ব দেবে। জীবন সঙ্গী সুন্দর অসুন্দর যাই হোক, শুধু প্রতারক আর চরিত্রহীন না হোক। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয়। মিথ্যার দ্বারা আক্রান্ত হয়ে খুব বেশি ভেঙে পড়ো না। সত্যের জয় অবশ্যই হবে, শুধু সময়ের অপেক্ষা। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। কাকে বিশ্বাস করব? মানুষকে? মানুষ তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ তো ছোবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল দেয় স্বার্থ রক্ষার জন্য। কারো খুশি কেড়ে নিয়ে খুব বেশি দূরে যাওয়া যায় না, কারণ প্রকৃতির বিচার অনেক সময় নীরব হলেও খুব নিখুঁতভাবে হয়। পৃথিবীটা গোল, আজ তুমি যার হাসি কাটছো কাল হয়তো সময় তোমার হাসি কেড়ে নেবে। সমাজ কি বলল এটা নিয়ে চিন্তা করবেন না, কারণ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসে করে। কেউ একজন প্রশ্ন করেছিলেন, কে আপন কে পর? কথাটির উত্তর হলো, সময় ভালো হলে সবাই আপন, আর সময় খারাপ হলে সবাই পর। সবচেয়ে অসহায় লাগে তখন যখন কাছের মানুষগুলো সত্যটা জানার চেষ্টা না করে নিজেদের সুবিধা অনুযায়ী একটা বিচার চাপিয়ে দেয়। দুনিয়াটা এমনই, এখানে বিবেকের চেয়ে সুবিধাবাদী বেশি শক্তিশালী। মিষ্টি কথা আড়ালে যা নিখুঁত মিথ্যা সাজাতে জানে দিন শেষে তারা সবার প্রিয় হয়, আর যা সোজা সাপটা তেতো সত্যিটা বলে দেয় তারাই হয়ে যায় অপ্রিয়। পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না। কিছু কিছু আপনজন বেঈমান ও স্বার্থপর হয়। কখনো হতাশ হবেন না, আপনার আজকের ধৈর্য আগামীকালের সফলতার কারণ হবে। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না, শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও। সময় সব প্রকাশ হয়ে যাবে। যে নিজের সুবিধার জন্য সত্যকে বদলায় সে একদিন নিজের পরিচয় হারিয়ে ফেলে, কারণ চরিত্র বিক্রি করে কেউ বড় হতে পারেনি। অভিমান করে দূরে থাকা সম্ভব, কিন্তু কারো অভাব অনুভব করে চোখের জল মোছা খুবই কঠিন। কিছু মানুষ এটা কখনোই বোঝে না।
হাসপাতালে বিছানায় গিয়ে পড়ে থাকুন, দেখবেন নিজের বাবা মা ছাড়া কেউই আপন নয়। সবার প্রত্যাশা পূরণ করার দায় আপনার নয়। যারা আপনার গুণের চেয়ে দোষ খুঁজতে বেশি ব্যস্ত, তাদের বুঝিয়ে দেন যে আপনার উদারতা কোনো দুর্বলতা নয়। বর্তমান সমাজ মানে যে অন্যায় করে তার কোনো দোষ নেই, আর যে অন্যায় প্রতিবাদ করে সব দোষ তার। মানুষ কখনো পাহাড়ের সাথে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরোতে। ঠিক তেমনি বড় কোনো কারণে সম্পর্ক ভাঙে না, সম্পর্ক ভাঙে ছোট ছোট কারণে। বিশ্বাস কখনো ঠকায় না, ঠকায় তো মানুষ। কথা লাগিয়ে যারা আনন্দ পায় তারা কখনো আনন্দে থাকে না, এরা সারা জীবন ভিতরে ভিতরে জ্বলে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাত ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। গরু পুষলে দুধ দেয়, কুকুর পুষলে পাহারা দেয়, আর মানুষ পুষলে পিছনে ছুরি মেরে দেয়। যার জীবন সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবন সঙ্গী খারাপ দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। নারী যখন কন্যা তখন সে রহমত, যখন বোন তখন সে আমানত, যখন স্ত্রী তখন সে নিয়ামত, আর যখন মা তখন সে জান্নাত। মানুষ আগামীকাল বাঁচবে কিনা সে চিন্তা নেই, কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যায় সে চিন্তা ঠিকই আছে। বুদ্ধিমান মানুষ এই তিনটি কাজ করতে কখনো লজ্জা পায় না। নাম্বার 1, প্রয়োজনে সাহায্য চাইতে। নাম্বার 2, ভুল স্বীকার করে ক্ষমা চাইতে। নাম্বার 3, সাধারণ জীবন যাপন এবং মেহনত করতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।